সেই দিন আমি শপথ নিয়েছিলাম আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তাই তো নিয়ম মেনে বাবার শেষকৃত্য সম্পন্ন করলেও গায়ের লোকের চোখ এড়িয়ে বোনকে চিতা থেকে নামিয়ে ওই ঝিলের জলেই সমাধি দিয়েছিলাম আমি। তারপরে এত বছর ধরে শুধু সুযোগের সন্ধানে ছিলাম। যখন জানতে পারলাম জমিদারের ছেলে বিয়ে করতে যাচ্ছে, সেদিন মাঝি সেজে ওই মেয়েকে লগ্নভ্রষ্টা করেছিলাম। কারণ আমার বোনের মৃত্যুর পর ওই ঝিলে লগ্নভ্রষ্টা মেয়েদের ডুবে মরতে হবে, নয়তো স্নান করে আসতে হবে। এমন নিয়ম জমিদার আর এই পুরোহিতই তৈরি করেছিল। তারপর তো যা করেছে আমার বোন বিন্দুই করেছে। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না আমার বাবা এতটা নীচ মানসিকতার মানুষ ছিলেন। আর পুরোহিত মশাই, আপনি তো ধার্মিক মানুষ বলেই জানতাম। এই অধর্ম করতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? না মানে আমি তো আর একটা কথা আপনি বলবেন না পুরোহিত মশাই। আজ থেকে এই বাড়িতে আপনার প্রবেশ বন্ধ। কাল সকালের মধ্যেই এই গাঁ ছেড়ে আপনি চলে যাবেন, এই আমার আদেশ। আর গঙ্গাধর, তুমি যেতে পারো। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আর আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই।